টাকা রয়েছে সব তো বেমানি করা টাকা, যা ব্যাংকে রয়েছে সব তো হারামের টাকা। তাহলে একটা কাজ করা যাক। সেই কাজ কি? সে ভাবলো যে আমার মাঠে 1 বিঘা জমি রয়েছে, 2 বিঘা জমি রয়েছে বা 10 কাঠা জমি রয়েছে, এই 10 কাঠা জমিকে আমি বিক্রি করে দিই, বা 1 বিঘা জমি রয়েছে সেই 1 বিঘা আমি জমি বিক্রি করে দেবো, তারপরে হজ করতে যাব। জি না, ওই জমি, ওই 1 বিঘা জমি, ওই 10 কাঠা জমি, ওই মাঠে বা ওই রাস্তার পাশে যে জমিখানটা আপনি বিক্রি করছেন, সেই জমি যদি হারামের টাকা দিয়ে কিনে থাকে, বেমানি করা টাকা দিয়ে যদি আপনি কিনে রাখেন, এই টাকা দিয়ে আপনার হজ কবুল হবে না। কারণ ওই টাকা, যেই টাকা দিয়ে আপনি কিনেছেন জমিখান, সেই টাকা যদি হারামের টাকা হয়, আর আজকে আপনি বিক্রি করছেন, হজ করতে যাচ্ছেন, আপনার মাথায় কি গোবর ঢুকে আছে না মাথায় কি ঢুকে আছে? আপনার বিবেকে কি কাজ করে না যে আপনার ব্যাংকে যে টাকা রয়েছে সেটি হারামের টাকা, আপনি বুঝতে পারলেন, আর আপনার জমিখানা ওটাও তো হারামের টাকা দেয় কিনা, এই বুঝ আপনার আসল না কেন? মাথা মোটা মুসলমান, মাথায় কি আপনার গোবর রয়েছে যে এইখানটা যে জমি আপনি বিক্রি করে হজ করতে যাচ্ছেন, সেটাও তো হারামের টাকার, সেটাও তো আপনার হালালের টাকা নয়? এই চিন্তা ভাবনা আপনার খুব আসছে যে এখন তো আমার মরার বয়স হয়ে গেছে, আর কিছুদিন পর মনে হয় আমি মরে যাব, তাই হজ করে আসি, হজ করলে সব পাপ শেষ হয়ে যায়, একবারে কিছুই আর পাপ থাকে না। ছোট নিষ্পাপ যেমন ছেলে যখন মায়ের পেটে থেকে পৃথিবীতে আসে, ওই ছেলের যেমন পাপ থাকে না, ঠিক একটা হাজি সাহেব যখন হজ করে আসে তার কোনো পাপ থাকে না। এই চিন্তা ভাবনা আপনার আছে, আপনি এটা জানেন, আপনি এটা বিশ্বাসও করেন, তাহলে পরে আপনার এই বিশ্বাস আসলো না কেন যে হারামের টাকা দিয়ে হজ কবুল হবে না? সেই জমি যদি হারামের টাকা দিয়ে থাকে, আর ওই জমি যদি আমি বিক্রি করে হজ করতে যাই, তাহলে পরে আমার হজ কবুল হবে না। তাই অবশ্যই আপনাকে এই চিন্তা ভাবনা রাখতে হবে যে এই টাকা দিয়ে আমার হজ হবে না। হজ যদি আপনাকে করতে হয়, তাহলে আপনার হালাল যেই উপার্জন, হালাল যে টাকা, সেই টাকা দিয়ে আপনাকে হজ করতে হবে। আর এই হারামের টাকা দিয়ে, এই অবৈধ টাকা দিয়ে, এই ভাইয়ের জমিকে, বোনদের জমিকে মেরে, গ্রামের লোককে ঠকে এই টাকা দিয়ে যদি হজ করতে যান, আপনার হজ কবুল হবে না। শুধু ভ্রমণ করা হবে, শুধু দেশ দেখা হবে, তাছাড়া এক কিঞ্চিত আপনি নেকির আশা করতে পারেন না। এই যে দেখতে পাচ্ছেন এখন সবাই হজে যাচ্ছে আর জমি বিক্রি করছে আর হজ করতে যাচ্ছে, মাঠের জমি বিক্রি করছে আর হজ করতে যাচ্ছে। জি, এই জমি যদি হারামের টাকা দিয়ে কিনা থাকে, আপনার বাবা যদি হারামের টাকা দিয়ে ওই জমি কিনে রেখে থাকে, আর ওই জমি যদি আপনি বিক্রি করে হজ করতে যান, আপনার সেই হজ কবুল হবে না, হজ কবুল হবে না। হজ আপনাকে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করতে হবে, হালাল টাকা দিয়ে হজ করতে হবে। হারাম টাকা যদি আপনার 1 টাকাও থাকে, চেরানাও যদি থাকে, 1 আনাও যদি থাকে, ওই 1 আনা টাকা দিয়ে আপনার ওই হজ কবুল হবে না। তাই আপনাকে সম্পূর্ণ যা পোশাক থাকবে, কাপড় থাকবে, যা রাস্তার খরচ, যা যাতায়াতের যা খরচ রয়েছে, সম্পূর্ণ যেন আপনার হালাল টাকা থাকে, হালাল উপার্জনের টাকা থাকে। আল্লাহকে ভয় করুন যে আমি কেন হজে যাচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য আমি যদি হজে যাই, তাহলে পরে আমি অবশ্যই আমার ভাইকে বুঝিয়ে যাব, আমার গ্রামের লোককে বুঝিয়ে যাব, আমার বোনেরাকে বুঝিয়ে যাব, ওদের হক যেন আমি না মারি। এই চিন্তা ভাবনা আপনার জন্য আসে।